চলে এসেছি আমার সেকেন্ড পার্ট নিয়ে ভিডিও। তো আমার ফার্স্ট পার্টে ছিল আমাদের আসানসোল থেকে হরিদ্বার পৌঁছানোর যে ভিডিওটা, ওইটা আমাদের ফার্স্ট পার্ট ছিল। তো ওইটা হয়ে গেছে। এবারে সেকেন্ড পার্টে আমি দেখাচ্ছি যে এইখানে আমরা পৌঁছানোর মাত্রই দেরি না করে সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাবো এবারে গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে না করে অলরেডি গঙ্গার ঘাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। দেখো আশ্রম থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি আমরা। এইদিকে যাবো আমরা, এদিকে হচ্ছে গঙ্গার ঘাটের রাস্তাটা। তো আমরা এখন বাজে সময় হচ্ছে সন্ধ্যে 6টা। এই আমরা সন্ধ্যের অর্ধেক হয়ে গেছে। যতটা দেখতে পাই আমরা দেখবো, তারপর আমরা ঘুরে আসবো। 7:30টায় খাবার টাইম আছে, আমাদের ঘুরে আসতে হবে। চলো তাহলে তোমাদের গঙ্গার ঘাটের সঙ্গে দেখা হচ্ছে, গঙ্গার ঘাটে দেখা হচ্ছে। আমি এখন মার্কেটের ভিতরে আছি, প্রচুর দোকান আছে, দোকানে ভর্তি। ঠাকুরের জিনিসপত্র সব এখানে পাওয়া যায়। আর এইদিকে আছে, এটাও ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। এখানে চুড়ি, মালা ইত্যাদি আরও জিনিসপত্র বেশিরভাগ দোকান আছে। এখানে সোয়েটার, চাদর, ফুলের জিনিসপত্র। আর এখানে সস্তা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে একটু সস্তা ফুলের জিনিস। তো ভাবছি আমরা যেদিন যাবো তার আগের দিন কিছু কিনবো। তো চলো সামনে চলো, আরো তোমাদের দোকানগুলো দেখাবো। ট্রেন থেকে নেমেই আশ্রমে ফ্রেশ হয়েই দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। দেবশ্রী, অরিন আর আমরা গঙ্গা আরতি দেখতে যাচ্ছি। কিন্তু গঙ্গা আরতি অনেক আগেই হয়ে গেছে, আমরা দেখতে পাবো না, কারণ আমরা পরে সেটা যেয়ে দেখতে পেলাম। এখানে ভালো ভালো মিষ্টি করেছে, খুব সুন্দর রসমালাই, তারপরে পেড়া এইসব রয়েছে। তো দেবশ্রী বলছে একটা রসমালাই খাবো, খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। তো এখন আমরা রসমালাই খাবো। আর দেবশ্রীর কাছ থেকে আমি প্রত্যেকবারের নাই কমেন্টটা নিয়ে নেবো যে রসমালাইটা কেমন করেছে। তিনটে রাবড়ি নিয়ে নিয়েছি, খাবো। দোকানের নামটাও দেখি, নামটা দেখো। দোকানের নামটা তোমাদের দেখলে তুমি খেয়ে দেখো কিরকম লাগে। খেয়ে দেখি এবারে কেমন। অরিন আর দেবশ্রী রাবড়ি খেতে খেতে গঙ্গা ঘাটের দিকে এগোচ্ছে। এখানটা পুরো মেন মার্কেট, হরকিপৌড়ি ঘাট যেটাকে বলে, সেই দিকে আমরা যাচ্ছি। আর দেখো চেটে পুটে খাচ্ছে, মনে হচ্ছে যেন এবার যে বাটিতে আছে সেই বাটিটাও খেয়ে নেবে। মা বেটা দুজন মিলেই সেইভাবেই খাচ্ছে। যাই হোক, ওখানে রাবড়ি খেতে পাইনি, তাই এখানে এসে রাবড়ি খাচ্ছে। যদিও আমাদের জয়গুরু রাবড়ি খুব সুন্দর করে। এখানে অরিন বায়না ধরছে, যা দেখছে তাই কিনবো। মাঝে মধ্যে আমাকে জ্বালাচ্ছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো আমি বললাম এখন নয়, আমরা যেদিন যাব তার আগের দিন এগুলো কিনবো। তো জেদ করছে। এটা একটা বাবা মহাদেবের মূর্তি আছে আমার পিছনে। এই যে বাবা মহাদেবের মূর্তিটা দেখো, সুন্দর দেখতে লাগছে। কাঁচের একটা বক্সের মধ্যে রাখা আছে। আমরা এখন গোটা বাজারটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখছি আজকে কিছু কেনাকাটা। বাজারটা মূলত শীত বস্ত্র, মিষ্টির দোকান, যেগুলো আমাদের ফল প্রসাদ নিই সেই মিষ্টির দোকান, আর চুড়ি, মেয়েদের ইমিটেশনের গয়না, এই সবেই ভর্তি। আর দু একটা ইলেকট্রনিক্সের দোকানও রয়েছে। তো চারিদিকে তোমরা জামা কাপড়ের দোকানই দেখতে পাচ্ছ। আর আমরা যা আস্তে আস্তে যাচ্ছি তাতে যে আশা করি দেখব যে হরকিপৌড়ি ঘাটটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু আমরা বেরিয়েছি 6টার পর, তাই কি করব। এই দেখো এখানে দেবশ্রী ঘড়ি দেখছে অরিনের জন্য। অরিন এখন বায়না করেছে যে ঘড়ি নেব। দেবশ্রী নিজেরও একটা ঘড়ি নেবে আর অরিনেরও একটা ঘড়ি নেবে। এই দেখো ঘড়িগুলো দেখছে, এটা দেবশ্রীর ঘড়ি, ও নেবে বলছে একটা। ঘড়ি কিনলাম আমার জন্য আর আমার ছেলের জন্য, সেই জন্য ওর জন্য কিনেছি এটা। আর এইটা যখন করে নিচ্ছি হাতে, এটা আমি আমার জন্য কিনলাম। ঘড়িগুলো দাম অরিন তোর কেমন লাগলো ঘড়িটা? আচ্ছা, এটা 6টা 37 গেছে। তো
আমি ওইটা বোঝা যাচ্ছে না, লাইটটা আসছে না, ছট এটা 6 লেখা গুলো ঘাটের কাছাকাছি চলে এসেছে। দেখো হরকিপুরি ঘাটের এটা যাবার রাস্তা, এটা গেটটা। একটু আগেই বললাম যে আমরা হরকিপৌড়ি ঘাটের দিকে এগোচ্ছি। তো এই দেখো এগোচ্ছি ঠিকই, বাট তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমরা যাকে যাবো তাকে ফাঁকা হয়ে গেছে সব। তো সত্যি তাই, ফাঁকা হয়ে গেছে। এখানে আমরা এখন জুতো রাখবো, জুতো রেখে মন্দিরের ভিতর প্রবেশ করব, মানে এই মন্দির চত্বরটাতে প্রবেশ করব। তো ওই দেখো দূরেই গঙ্গা দেখা যাচ্ছে। এই দেখো এখন ঢুকতে একটা ভোলে শঙ্কর বজরংবলীর মন্দির। তো এখানে বজরংবলীর মন্দির রয়েছে, মা শেরাবালী রয়েছে। এই দেখো রাম সীতার মন্দির এটা। পাশেই বজরংবলীর মন্দিরও রয়েছে। এই দেখো হরকিপৌড়ি ঘাট, এখানেই সন্ধ্যা আরতি হয়েছিল একটু আগেই। তো আমরা তো লেট করে ফেলেছি, আজ দেখতে পাবো না, আবার কালকে দেখব। এই যে এখন ঘাটটা দেখছো, ঠিক এক্স্যাক্টলি এই ঘাটে সন্ধ্যা আরতি হয়। তো কাঠের পাটা দেওয়া রয়েছে, দেখো খুব সুন্দর লাগে। তো তোমরা আফসোস করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এর পরেই যে পার্টগুলো থাকবে হরিদ্বারের বা নেক্সট পার্ট, সেখানেই তোমরা দেখতে পেয়ে যাবে যে গঙ্গা আরতি হচ্ছে, আর আমি গঙ্গা আরতির ভিডিও তুলেছি। তো এই দেখো এই সেই জায়গা, দেবশ্রীও এইগুলো দেখাচ্ছে। ওই দেখো ওই দিকে সিটিং, ওখানেই লোক বসে, এখনো বসে আছে 2-4 জন, যারা সন্ধ্যের সময় একটু গঙ্গার হাওয়া খাচ্ছে আর কি, তারাই বসে রয়েছে। আমরাও গঙ্গার হাওয়া খাবো নেক্সট দিন। আজকে তো এই তো সবে নেমেছি ট্রেন থেকে, আশ্রম থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আবার এসেছি শুধু তোমাদের ভিডিও দেখানোর জন্যই। তো তোমরা আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। এখানে হিন্দু পুরাণ অনুযায়ী যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের বর্ণনা তুলে ধরা হয়েছে। সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল সেটাও দেখানো হয়েছে, আর বিষ উঠেছিল সেটাও দেখানো হয়েছে, বর্ণনা করা হয়েছে। ভোলে শঙ্কর সেই বিষ পান করছে, সেই বিষ পান করার দৃশ্যটাও এখানে তুলে ধরেছে। তো খুবই সুন্দর লাগছে এগুলো দেখতে, গঙ্গার ধারেই রয়েছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী যেসব ঘটনা ঘটেছিল সেগুলোই তুলে ধরেছে। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেবশ্রী হেঁটে চলেছে গঙ্গার ধার দিয়ে, আর সামনেই দেখো ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারটা এখন টাইম বাজছে 9:55, এখন টাইম হচ্ছে 9:55। তো আমি দেবশ্রীকে বললাম যে তুমি একটু নিচে নেমে গঙ্গা জল ঠেকিয়ে নাও। তো ও এবার একটু নেমে যাচ্ছে আস্তে আস্তে, আর ওকে বললাম একটু গঙ্গা জল ঠেকিয়ে নাও। আমিও একটু গঙ্গা জল ঠেকিয়ে নিয়েছিলাম। তো এই দেখো গঙ্গার ঘাটের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে দেবশ্রী, আর আমি ক্যামেরা করতে করতে পিছন পিছন যাচ্ছি। ওই পারেও দেখো লোক রয়েছে। 9:55 বাজছে, কেউ বলবে এখনো দেখো লোক রয়েছে। অরিনকেও, এখানে অরিন দাঁড়িয়ে রয়েছে, অরিনকেও বললাম যে একটু যা জল টল নিয়ে আয়। গঙ্গা জল মাথায় ঠেকিয়ে নিল। ও হেঁটে হেঁটে ওই যে যেখানে পুরাণের দৃশ্যগুলো রয়েছে সেখান দিয়ে হেঁটে চলেছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, চটি দেখার জন্য আমি অরিনকে দাঁড় করিয়ে রেখেছিলাম বাইরে, আর দেবশ্রী আমি প্রথমে দেখে গেলাম জায়গাটা, মানে এই গঙ্গা আরতির যে ঘাটটা। তারপরে এখন দেবশ্রীকে রেখে দিয়ে এসেছি চটি পাহারা দিতে, আর অরিন আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি। তো অরিন এখন এই জায়গাটা ঘুরছে। ফাইনালি আমরা চলে এলাম রাতে, এখন 10:30 বাজে। তো এখানে আমরা ডিনার করব, এখন রাত একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমরা ভাত, ডাল, 2টো সবজি, একটা গোলাপ জামুনও দিয়েছিল। তো এই আশ্রমেই খাবার খেয়েছিলাম।
আর যারা রুটি খাবে তারা রুটিও খেতে পারে, কিন্তু আমি রুটি নিইনি। তো বন্ধুরা, আমার হরিদ্বারের পার্ট 2 ভিডিও এটাই। তো তোমাদের পার্ট 2 ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব করলেই আমি মোটিভেশন পাই আরও ভিডিও বানানোর জন্য। তো তোমাদেরকে আবার একবার বলছি, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।